বিধায়ক ও সংগঠনকে নিয়ে চরগুলা জিপি সভাপতির ষড়যন্ত্রে ভরা অভিযোগ খণ্ডন করলেন মণ্ডল সভাপতি জিতেন্দ্র। চরগুলা জিপিতে জবনিকা, একের পর এক অভিযোগ, শেষ পর্যন্ত জড়ানো হলো বিধায়কের কাঁধে অভিযোগের ঝড়। রাতাবাড়ী বিধায়ককে কালিমালিপ্ত করার অপচেষ্টা। মঙ্গলবার চরগুলা জিপির জনগণকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে কাগজপত্রে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে প্রমাণ করে উড়িয়ে দিলেন দুর্লভ ছড়া মণ্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়। এছাড়া তিনি বলেন, বিধায়ক চরগুলা জিপির উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন। বর্তমানে অনেক কাজ চলছে, এছাড়া আরও অনেক কাজ হতে চলেছে। রাতাবাড়ী বিধানসভার চরগুলা জিপির সভাপতি বিজয় কানু সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপকৃত জিপিটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকার কথা বলার পাশাপাশি দুর্লভ ছড়া বিজেপি মণ্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়ের বিরুদ্ধে যুক্তিহীন ভাষা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে গত 4 ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে জিতেন্দ্র লাল রায় বলেন, বর্তমান সরকার রাজ্যের প্রতিটি কোনায় কোনায় কাজ করে যাচ্ছে। এমনকি 2019 থেকে 22 পর্যন্ত 35 লক্ষ টাকার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে উক্ত জিপিতে সরস্বতী বিদ্যানিকেতন, জল জীবন মিশন, নতুন অঙ্গনওয়াড়ি ও মডেল হাই স্কুলের কাজ চলছে। তাছাড়া দুর্গা মন্দির, কালী মন্দিরের কমিউনিটি, চরগুলানাথ বস্তি, বেতুবাড়ি পিএমজি এসওয়াই থেকে সাধুটিলা ও তারপিনছড়া বাগান পিএমজিওয়াই এসওয়াই রোড থেকে আওয়ালা সহ সিআর রোড থেকে বিশ্ববাড়ি পর্যন্ত কাজগুলোর শিলান্যাস করা হবে বিধায়ক দিশপুর থেকে ফিরে আসার পরই। ফলস্বরূপ ভুয়া অপপ্রচার থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত জনেরা। মণ্ডল সভাপতি আরও বলেন, ওই জিপির সভাপতিকে সাংগঠনিক কাজে অনেক আগেই জড়িত করা হয়েছে। নিজের পাশে দাঁড়িয়ে কাজ হতে দেখেছেন, কিন্তু কেন এরপরও তিনি এসব অপপ্রচার করে আসছেন সেটা কেউই জানেন না। তবে এসব যেন সংগঠনের জন্য দুর্ভাগ্যজনক বলেও তিনি উল্লেখ করেন। বলেন, এসব বিষয়ে এবার সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে, আর সংগঠন এই নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও গ্রামের একাংশ জনগণ বলেন, তারা নিজেই জিপিতে অনেক কারচুপি করেছে, আর এসবের উল্টো বিধায়কের উপর ভুয়ো অভিযোগ নিয়ে এসেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলে জিপি সভাপতির এই মন্তব্যের বিরোধিতা করেছেন। এছাড়াও গ্রামের একাংশ জনগণ বলেন, তার নিজের জিপিতে অনেক কারচুপি করেছে, আর এসবের উল্টো বিধায়কের উপর ভুয়ো অভিযোগ নিয়ে এসেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলেই জিপি সভাপতির এই মন্তব্যের বিরোধিতা করেছেন। এছাড়াও এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে পুরো বিষয় দফা রফা করার আহ্বান জানিয়েছেন। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়, শক্তি কেন্দ্র প্রমুখ বিকাশ লাল ধুবি, ওয়ার্ড মেম্বার রিঙ্কু গোয়ালা, জেলা ওবিসি মোর্চার আইটি সেল কনভেনার সঞ্জুনাথ, 99 বুথ সভাপতি বসন্তলাল গোয়ালা, 95 বুথ সভাপতি বিষ্ণু দাড়িমালা, রামাদার চোয়ান, 126 বুথ সভাপতি ফটল ছন্দ, বিজেপি কর্মী কৃষ্ণা গোয়ালা, রাতুল নাথ, কিশোর নাথ, শম্ভু বর, যমুনা কর্মী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমার নাম শ্রী জিতেন্দ্রলাল রায়, ভারতীয় জনতা পার্টি দুর্লভ ছড়া মণ্ডল সভাপতি। ছাব্বিশ 11-2023 চরগুলা জিপি সভাপতি একটা সাংবাদিক সম্মেলন করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাতাবাড়ী সমষ্টির বিধায়ক শ্রদ্ধেয় বিজয় মালাকার দা চরগুলা জিপিতে তিনি উন্নয়ন তহবিল থেকে কোনো কাজকর্ম হয় নাই, সেটা আমরা জানতে পারলাম যুগসংখ্য পত্রিকার মাধ্যমে। তারই সুবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির চরগুলা জিপির সর্বস্তরের কার্যকর্তাকে নিয়ে এবং পঞ্চায়েত প্রতিনিধিকে নিয়ে আমরা আজকের এই প্রেস মিট ডেকেছি। উপস্থিত এই সভায় সংবিধানের চতুর্থ স্তম্ভক সাংবাদিক দাদারা, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারই প্রতিবাদে আমি বিধায়কের উন্নয়নের যে কাজকর্ম সরকারিভাবে যেটা
ওনার উন্নয়ন তহবিল থেকে কাজ করা হয়েছে, তারই খতিয়ান আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং গাঁও পঞ্চায়েত সভাপতি মণ্ডল সভাপতিকে দোষারোপ করেছেন যে সাংগঠনিকভাবে ওনাদের কোনো যোগ জিজ্ঞাসা আমরা করি না। তার জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টির দুর্লভচরা মণ্ডল দ্বিতীয়কালের কার্যকালে সাংগঠনিক বুথ কমিটি গঠন করার জন্য উনাকে চরগুলা জিপির 4টা পিএসের দায়িত্ব দেওয়া হয়েছে। আনিপুর জিপিতে 10টা পিএস কমিটি গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিদ্যানগর জিপিতে 7টা পিএস কমিটি গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে সাংগঠনিকভাবে উনার সঙ্গে আমরা যোগাযোগ করি নাই এবং অনেকবার মণ্ডল কার্যক্রমে উনাকে নিমন্ত্রিত করেছি, উনি অনুপস্থিত থাকেন। যাই হোক, কাজকর্ম নিয়ে তিনি যুগসংঘ ব্যাপারে আমরা যেটা ওনার ভাষ্য দেখেছি, তার খতিয়ান আপনাদেরকে আমরা দেব এবং 2টা কাজের, একটা আনটাইড ফান্ডের 5 লক্ষ টাকার কাজ চরগুলা দুর্গা মন্দির তিনি নিজে করেছেন। না, এটা হলো আনটাইড ফান্ডের।